ফুটবল তারকাদের এমন বিলাসবহুল বাড়ি যা দেখলে নিজের চোখকেও বিশ্বাস হবে না। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল তারকাদের সেই গোপন জগতে, যেখানে বিলাসিতা মানেই নতুন এক বাস্তবতা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তালিকার শুরুতেই এমন একজন যার নাম শুনলেই ফুটবল ইতিহাসের অর্ধেক গল্প শেষ হয়ে যায়। সৌদি আরবের লোহিত সাগরের মাঝখানে অবস্থিত একটি ব্যক্তিগত দ্বীপে রয়েছে তার বিলাসবহুল ভিলা। এখানে পৌঁছাতে হলে সাধারণ রাস্তা নয়, ব্যবহার করতে হয় চার্টার বোট কিংবা সি প্লেন। সাদা বালুর সৈকত, স্বচ্ছ নীল সমুদ্র, ব্যক্তিগত সুইমিং পুল আর চারিদিকে শুধু নীরবতা। মনে হয় যেন পৃথিবী থেকে আলাদা কোনো স্বর্গ। নেইমার জুনিয়র। এবার চলুন ব্রাজিলে। নেইমারের বাড়িকে অনেকে বাড়ি নয়, একটি ব্যক্তিগত রিসোর্ট বলেই মনে করেন। বিশাল সুইমিং পুল, টেনিস কোর্ট, বিচ ভলিবল কোর্ট, হেলিকপ্টার নামানোর জায়গা, এমনকি নিজের ইয়ট রাখার জন্য রয়েছে ব্যক্তিগত ডক। যেখানে সাধারণ মানুষ এক জীবনে শুধু স্বপ্নই দেখে, সেখানে নেইমারের কাছে এগুলো প্রতিদিনের বাস্তবতা। ডেভিড বেকহাম ফুটবল ছাড়াও বিলাসবহুল জীবনযাপনের আরেক নাম। মিয়ামির আকাশচুম্বী ভবনের উপরে তার পেন্ট হাউস থেকে পুরো শহরকে মনে হয় হাতের মুঠোয়। ইনফিনিটি পুল, ব্যক্তিগত সিনেমা, হেলিপ্যাড, রুফটপ লাউঞ্জ, তার প্রতিটি বাড়ি যেন 5 তারকা হোটেলের চেয়েও এক ধাপ এগিয়ে। লিওনেল মেসির বাড়ির গল্পটা একটু আলাদা। তিনি শুধু বিলাসিতা চাননি, চেয়েছিলেন শান্তি। তাই প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে আশপাশের কয়েকটি বাড়িও কিনে নিয়েছিলেন। নিজস্ব ফুটবল মাঠ, ইনডোর বাস্কেটবল কোর্ট, জিম, সুইমিং পুল আর পরিবারের জন্য তৈরি বিশেষ খেলার জায়গা। এ যেন একজন কিংবদন্তির ব্যক্তিগত পৃথিবী। আর্লিং হাল্যান্ডের বাড়িতে বিলাসিতা আছে, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো পারফরমেন্স। তার বাড়ির প্রতিটি অংশ যেন একটি আধুনিক ট্রেনিং সেন্টার। জিম, আইস বাথ, সাউনা, রিকভারি রুম সবকিছুই তৈরি হয়েছে একটি লক্ষ্যকে সামনে রেখে প্রতিদিন নিজেকে আরো শক্তিশালী করে তোলা। কারিম বেনজেমা। স্পেনে কারিম বেনজেমার ম্যানশন যেন রাজপ্রাসাদের আধুনিক সংস্করণ। অলিম্পিক আকারের সুইমিং পুল, বিশাল গ্যারেজ, জাকুজি, অত্যাধুনিক জিম, প্রতিটি ঘরই যেন বিলাসিতার নতুন সংজ্ঞা লিখে দেয়। হ্যারি কেইন। বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে ঢুকলেই বদলে যায় পুরো ধারণা। 4 তলা এই বাড়িতে রয়েছে ইনডোর পুল, সাউনা, স্টিম রুম, প্রাইভেট সিনেমা, এমনকি নিজের বাগানের পাশেই গল্ফ কোর্সের দৃশ্য। ওয়েন রুনির বাড়ি নয়, একটি ছোট্ট রাজ্য। নিজস্ব ফুটবল মাঠ, লেক, গল্ফ সিমুলেটর, গেমস রুম, সিনেমা হল। এখানে একদিন কাটালেই মনে হবে আপনি কোনো বিলাসবহুল রিসোর্টে ছুটি কাটাচ্ছেন। কিলিয়ান এমবাপে। প্যারিসের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এমবাপ্পের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জানালা খুললেই চোখে পড়ে আইফেল টাওয়ার, হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর সকালের দৃশ্যগুলোর একটি, যা প্রতিদিন দেখেই ঘুম ভাঙে এই ফরাসি সুপারস্টারের। মার্কাস র্যাশফোর্ডের বাড়িতে সবচেয়ে দামি জিনিসটি কোনো গাড়ি নয়, বরং তার স্মৃতিগুলো। ট্রফি, জার্সি, প্রথম ম্যাচের বুট, সবকিছু সাজানো রয়েছে যেন তার পুরো ক্যারিয়ারের ইতিহাস। স্যাডিও মেইনের বাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো রিকভারি সেন্টার। আইস বাথ, সাউনা, স্টিম রুম, জিম আর একটি ব্যক্তিগত নামাজের কক্ষ, যেখানে বিলাসিতার চেয়ে বেশি গুরুত্ব পায় শৃঙ্খলা আর বিশ্বাস। রিয়াদ মেহরেজ। তার নতুন বাড়িটি এখনো পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু পরিকল্পনাই বলে দিচ্ছে 8টি বেডরুম, ব্যক্তিগত লিফট, বিশাল সুইমিং পুল, অত্যাধুনিক ইন্টেরিয়র। সবকিছু শেষ হলে এটি সৌদি আরবের অন্যতম আকর্ষণীয় ফুটবলারের বাড়িতে পরিণত হবে। তাহলে বলুন, আপনার সুযোগ থাকলে কোন বাড়িটা বেছে নিতেন? রোনালদোর ব্যক্তিগত দ্বীপ, নেইমারের রিসোর্ট, নাকি মেসির শান্তির প্রাসাদ? কমেন্টে আপনার পছন্দ জানাতে ভুলবেন না। আর এমন আরও দুর্দান্ত ডকুমেন্টারি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।